আমরা মদিনা ইসলামের চর্চা করি, আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি। এখানে আমরা মওদুদি ইসলামের অনুসারিত নয়। মুমতাজের মতো মহিলারা নিজেদেরকে সিয়াসিত্তার মুহাদ্দিস হিসাবেও তো জাহির করে বেড়ায়, তাই না? কোরআন দিয়ে দলিল, হাদিস দিয়ে দলিল, বাহ ধর্মের কি ঠেলা। এখনো দেখেন না কেউ কেউ মুখে দাড়িটা পর্যন্ত নাই, বয়সে বুড়া হয়ে গেছে, মুখে এই বয়সে এসেও দাড়ি রাখার গরজটাও হয় নাই। সুন্দর গর্বের সাথে বলে আমরা ওই ইসলাম চাই না, আমরা খালি মদিনার ইসলাম চাই। তো মদিনার ইসলাম কি তোমার ব্যক্তি জীবনে এগুলো শিখিয়েছে? মদিনার ইসলাম কি তোমাকে শরীয়তের বুড়া আঙ্গুল দেওয়া শিখিয়েছে? শরীয়ত মানি না এটা বলা শিখিয়েছে মদিনার ইসলাম? মদিনার ইসলাম মানেই তো খেলাফত, মদিনার ইসলাম মানেই তো শরীয়ত, মদিনার ইসলাম মানেই তো দিন কায়েম, মদিনার ইসলাম মানেই তো আল্লাহর জমিনে আল্লাহর ঝান্ডা, আল্লাহর দিন, আল্লাহর কালিমা, আল্লাহর শরীয়তকে বুলন্দ করা। এর বাইরে মদিনার ইসলাম দূরের কথা, মক্কার ইসলাম, তায়েফের ইসলাম কোনো কিছুই তো হতে পারে না। ইসলামের ভার্সন সেরে একটা লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো আনুগত্য চলবে না। মসজিদেও আনুগত্য চলবে আল্লাহর, মাদ্রাসায় আনুগত্য চলবে আল্লাহর, সংসদেও আনুগত্য চলবে আল্লাহর, কোর্টেও আনুগত্য চলবে আল্লাহর, থানায়ও আনুগত্য চলবে আল্লাহর, প্রতিটা সেক্টরে সেক্টরে আনুগত্য চলবে আল্লাহর। যে মানে তার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ সাজে, আর যে মনে করে নামাজের খোদা একজন, রাজনীতির খোদা আরেকজন, রোজার খোদা একজন, অর্থনীতির খোদা আরেকজন, হজের খোদা একজন, বিচার আচারের খোদা আরেকজন। এজন্য কোরআন দিয়ে নামাজ পড়বো সমস্যা নাই, কিন্তু কোরআন দিয়ে বিচার করতে রাজি নাই, এইরকম কেউ যদি হয়, দুই নৌকায় এভাবে কেউ যদি পা রেখে দেয়, সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মুখে ফেনা তুলে ফেললেও নিঃসন্দেহে সে বেঈমান বেঈমান বেঈমান।